সুকান্ত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দিল্লির বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির তদন্তের কি হলো, সবশেষ কি তথ্য পেলেন আপনি? এবং আরও একটি বিষয় জানাবেন, কলকাতাতেও কিন্তু রেড অ্যালার্ট জারির কথা শুনছি, সেই বিষয়ে জানতে চাই। দেখুন ছোঁয়া, গতকাল রাতভর কিন্তু গোটা কলকাতা শহর শুধু নয়, মুম্বাই এবং চেন্নাইতেও কিন্তু রেড অ্যালার্ট জারি ছিল এবং সেই মতো কিন্তু সেখানেও এই যে নাকা চেকিং, অর্থাৎ যে স্থানীয় যে পুলিশ এবং প্রশাসন তারা কিন্তু সমস্ত দূরপাল্লার যে গাড়ি এবং স্থানীয় গাড়িও কিন্তু চেক আপ হয়, যাতে এই চারটি যে শহর আছে সেখানেও যাতে কোন রকম এই ধরনের ঘটনা পুনরায় আর না ঘটে। এছাড়াও আরেকটি যুক্তি ছিল যে এই ঘটনার সাথে যারা যুক্ত তারা কিন্তু দেশ যেতে পারে বা ভিন রাজ্যে চলে যেতে পারে, তার কারণেই কিন্তু এই সতর্কতা। যেহেতু পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য ভারতের, এবং সেখান থেকে পার্শ্ববর্তী বেশ কিছু দেশে কিন্তু এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই যে হামলা বা বিস্ফোরণ তার সঙ্গে যারা যুক্ত তারা পালিয়ে যেতে না পারে, তার জন্য কিন্তু এই নাকা চেকিং এর ব্যবস্থা করে প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু এই বিস্ফোরণ সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং আজকে ঘটনাস্থলে তিনি যাবেন। তিনটি পর্যায়ে কিন্তু তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। এনআইএ এবং তার সঙ্গে দিল্লি পুলিশ রয়েছে, এরা কিন্তু যেমন তদন্ত করে দেখবেন এই ঘটনার পেছনে কি কারণ আছে, কারা যুক্ত। যদিও এখনো পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় কোনো সন্ত্রাসবাদী দল সন্ত্রাসী তারা কিন্তু দায়ভার নেননি। সুতরাং যে দিল্লির লালকেল্লার মতো জায়গায়, সেখানে এত হাই অ্যালার্ট পূর্ণ জায়গা, সেখানে এই ঘটনা কিন্তু গোটা দেশবাসীকে কিন্তু একটা আতঙ্কিত করে তুলেছে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় কিন্তু স্তম্ভিত, কারণ যে জায়গা, অর্থাৎ দিল্লি পুলিশের অধীনে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের অধীনে যে জায়গা শাসন ব্যবস্থা, সেখানে কি করে নিশ্চিত নিরাপত্তার মধ্যে এত বিশাল সংখ্যক বিস্ফোরক মজুদ হয় এবং তা বিস্ফোরণ ঘটে এত মানুষের প্রাণহানি হয়। ইতিমধ্যে এই বেসরকারি মতে আমরা কিন্তু 11 জনের মৃত্যুর খবর শুনেছি, যদিও সেটা সরকারি পর্যায়ে 9 জনের মৃত্যুর সংবাদ। এখনো 30 জন কিন্তু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা। জি সুকান্ত, যেমনটি জানাচ্ছিলেন খুবই উদ্বেগজনক একটি ঘটনা। আপনাকে ধন্যবাদ যোগ দিয়ে আপডেট জানানোর জন্য।